হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের ডেট 7th জুন 2022। শুরু করবার আগে তোমাদেরকে বলবো অবশ্যই মন দিয়ে পুরো ভিডিওটা দেখো, প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট নিউজ, ঠিক আছে বন্ধুরা? কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, এতে তোমাদেরই কাজে দেবে। তাহলে আজকে প্রথম নিউজটা শুরু করছি। দেখো বন্ধুরা, বলছে মোর নেশনস এক্সপ্রেস আউটরেজ ইন্ডিয়া ফ্লেজ ওআইসি। দেখো কি হয়েছে, ইন্ডিয়া অন মন্ডে হিট আউট অ্যাট দ্য অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওভার ইটস স্টেটমেন্ট কন্ডেমনিং দ্য derogatory comments made by two leaders on Prophet Muhammad and Islam, even as more nations, including India's crucial Gulf partner UAE, সিকিউরিটি পার্টনার্স ওমান, জর্ডান, পাকিস্তান, মালদ্বীপ এরা স্ট্রংলি প্রোটেস্ট করেছে ব্যাপারটাকে নিয়ে। দেখো সেই ব্যাপারে কি হয়েছে, এবার এই যে ক্রিটিসাইজিং করেছিল কমেন্টস, কারা? এই নূপুর শর্মা অ্যান্ড নবীন কুমার। তা সেইটা নিয়ে এবার যেহেতু ওরা প্রোটেস্ট করছে, সেহেতু এইখান থেকে আবার ওআইসিকে আমাদের মিস্টার বাগচি উনি মানে স্ট্রংলি ব্যাপারটাকে তুলে ধরেছেন যে কী হয়েছে ব্যাপার। দেখো বলছে, কমিউনাল অ্যাপ্রোচ, ইট ইজ দ্য রিগ্রেটেবল দ্যাট ওআইসি সেক্রেটারিয়েট হ্যাজ ইয়েট এগেন চোজেন টু মেক মোটিভেটেড, মিসলিডিং অ্যান্ড মিসচিভাস কমেন্টস। দিস অনলি এক্সপোজেস its divisive agenda being pursued at the behest of the vested interest. Earlier, the OIC strongly condemned the derogatory remarks and connected them with other international development in India. These abuses come in the context of the escalation of hatred and abuse of Islam in India, and in the context of systematic practices against Muslim and restriction on them. এটাই অ্যাকচুয়াল বলা হয়েছে। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছ যে দিল্লি পুলিশ রেজিস্টার্ড করেছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এটা ওয়ান ডে এক্সামিনেশনে কিন্তু অনেক সময় দিতেও পারে। FIR এর ফুল ফর্মটা বিশেষ করে পুলিশের পরীক্ষায়, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ওভার কমপ্লেন্টস মেড বাই দ্য ওই টু লিডার্সের নূপুর শর্মা, ওনার সম্বন্ধে মানে ডেথ থ্রেট এসছে, তা সেটার জন্য FIR নিয়েছে। ঠিক আছে, তা এটার তথ্য আরও কিছু আছে পরে, সেটা পালে আমি পরে বলছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা সাথে থাকো। তা আপাতত নিউজটা এইটাই। দেখো তার পাশাপাশি এরপর দেখি আর কিছু নিউজ আছে কি না। আচ্ছা, আমি ওইটাকে নিয়ে আবার পরে আসছি। আবার আগে আপাতত এটা দেখো, বলছে পাসপোর্ট ভিসা ফ্রড ডিক্লাইন ওয়াইল অ্যারেস্ট গো আপ সিন্স 2019। বলছে 146 পিপল অ্যারেস্টেড, 80 কেসেস লজড টিল জুন দিস ইয়ার, পুলিশ বলেছেন। মানে 146টা অ্যারেস্ট হয়েছে এই যে পাসপোর্ট ভিসা ফ্রড করে এখন বন্ধ, সিন্স 2019 থেকে। ঠিক আছে, আর 80 কেসেস লজড টিল জুন। তো এইটাই জাস্ট তথ্যটা জেনে রাখো, জাস্ট এখানে আমি ইনফরমেশানটা দিয়ে রাখলাম। ঠিক আছে, আচ্ছা এরপর কি নিউজ আসছে দেখি। আজকে সেরকম এই জায়গাটা কোনো রকম নিউজ নেই। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমরা এডিটোরিয়াল চলে আসলাম। এডিটোরিয়ালটা একটু ভালো করে দেখো। দেখো যেটা আমি একটু আগে বলছিলাম, যেটা নিয়ে আলোচনা হচ্ছে। দেখো বলছে ডিলেড রেসপন্স, দ্য গভর্নমেন্ট কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য হেট স্পিচ ইস্যু। দেখো এবার দেখো কি বলছে, দ্য গভর্নমেন্ট ডিসিশন টু টেক আ স্টার্ন ভিউ অফ দ্য হেট স্পিচ টার্গেটিং রিলিজিয়াস বিলিফ টু ডিস্টেন্স itself from the comments made by two leaders and assert Indians' traditional values of the tolerance, respect for all religions is both become a reassuring for those within the country's increasing concern about the increase in such speech. ঠিক আছে, এগুলো দেখবে অনেক সময় দেখা যায় টেলিভিশন চ্যানেলে, টুইটারে এই ব্যাপারগুলো খুব হয়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এইসবগুলো খুব ছড়ায়। দেখো
The first, that the government chose to react to the hate speech targeting Islam and the Prophet Muhammad more than a week after these were first broadcast. The second, that is the reaction, the দেখো এখানে কি বলেছে যে কাতার এবং কুয়েত, ইরান, পাকিস্তান, বাহরিন, ইউনাইটেড আরব এমিরেটস, the Kingdom of the Saudi Arabia, Indonesia, Jordan, Maldives, as well as by the 57 members Organization of Islamic Cooperation and powerful 6-member Gulf Cooperation Council, এরা সবাই এখানে এই ব্যাপারটাকে নিয়ে মানে যেটা হয়েছে সেটা নিয়ে প্রোটেস্ট করছে। However, the government continues to ignore Indian organizations and groups that have expressed concern about the statement made. It is possible that the government chose to respond to Qatar with more alacrity as the Vice President of India, M. Venkaiah Naidu, was beginning a 3-day visit to the country. It is also significant that the government was moved to act with sensitivity in the case. Unlike its reaction just a week ago, United States government release of the report of religious freedom in India, where it slammed the US for playing vote bank politics. Some concern about the possible street reaction across the West Asia, where more than 8 million Indians live and work, and may have also prompted the reaction, particularly after social media users shared the offending comments widely across the region. Regardless of the reasoning, the statement issued by the embassies in Doha and Kuwait, which said that the government accords the highest respect to all religions in line with our civilizational heritage and strong cultural traditional of unity in diversity. দেখো আমাদের দেশে তো এটা বারবারই বলা হচ্ছে যে এটা মিসচিভিয়াসলি মানে এটা মিসহ্যাপেন হয়ে গেছে, ঠিক আছে। তা এটা আমাদের দেশ কিন্তু সবাই মিলেমিশে থাকি, ঠিক আছে। দেখো একটাই দেশ, এক ছাদের তলায় বিভিন্ন কমিউনিটির লোক আমরা থাকি একসাথে। Reflects some introspection with the establishment and the ruling party. The line that has been drawn must be adhered to the across society. দেখো এখানে কি বলেছে, there is also a case of similar introspection to be made within the media, particularly news television channel that appear to have been turned prime time viewing into the bright flight, encouraging the most radical voices to spar verbally every evening and engage in blatantly extremist hate speech. While the right to free speech must be upheld, nobody should be allowed to threaten violence. ঠিক না? দেখো, the government would have avoided entire controversy if it acted according to the law, immediately engaged with the issue before it snowballed into an international incident. তা এটা নিয়ে দেখো কি হয়। দেখো এর পাশাপাশি এডিটোরিয়ালে একটা নিউজ আছে, দেখো ভালো করে বলছে, an anomaly that goes by the name populism। কি বলেছে দেখো, দেখো democratization can be seen on the many fronts. New technology has replaced old social divides, ঠিক না। দেখো today for instance photography is not about capturing a movement, it's about creating one using filters and also the instant mobile phone cameras. It is not about who can be a great photographer, but who chooses to be one. Nothing is rare, everything is common. How do we celebrate the common? Populism has shown us a way narrativizing the common and creating a spectacle of everyday, ঠিক না। দেখো এই ব্যাপারগুলো তুলে ধরেছে এখানে, আমি মেন পয়েন্টগুলো তুলে ধরছি। দেখো রিলেটিভ educational opportunities have spread through the private sector. English education now looks within the reach, তাই না। ওই জন্যই দেখো হেডিংটা এরকম দিয়েছে যে anomaly that goes by the name of populism,
দেখো এখানে কি বলেছে, ইট ডিনোটস দ্য স্টেট অফ সোশ্যাল ডেমোক্রেটাইজেশন বাট উইথ গ্রোয়িং ইকোনমিক ইনইকুয়ালিটিস। দেখো সোশ্যালি ডেমোক্রেটাইজেশনটা বলে, কিন্তু দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ইকোনমিক দিক থেকে সেখানে তো সমান আসছে না, ইকোনমিক ইনইকুয়ালিটিস ব্যাপার চলে আসছে। দেখো এবার বুঝতে পারবে তোমরা। দেখো রিলেটিভ এডুকেশনাল অপরচুনিটিস হ্যাভ স্প্রেড থ্রু দ্য প্রাইভেট সেক্টর অ্যান্ড ইংলিশ এডুকেশন নাও লুকস উইদিন রিচ। ফর ইনস্ট্যান্স দ্য গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশে কী বলা হয়েছিল যে ইংলিশটাকে এটা ম্যান্ডেটরি করা হবে, ঠিক না। The English for the new generation is now universal aspirations, but without good public education, affordability and quality, মানে কোনো রকম affordability and quality ছাড়া কিন্তু সেটা সম্ভব না। দেখো democracy has renewed the legitimacy of the beginning about the effective changes, and the voter turnout has been increasing even as policy consensus around neoliberalism has been near the conflict. One day of the voting, the rich and the poor carry the same value to their power to decide. দেখো populists are mobilizing the aspirations born out of social mobility, but are also containing it from spilling over into demands for the economic equality, ঠিক না। দেখো একটা জিনিস এই ব্যাপারটা আসছে, দেখো পপুলিস্ট এনকারেজ অ্যাসারশন অ্যারাউন্ড দ্য ডিমান্ডস ফর ডিগনিটি, সেন্টিমেন্টস, recognition within the cultural realm, and disallow them from being connected to economic equality. It links demand for the social equality with voluntarism and individual effort. দেখো এই জায়গাটা কি বলছে, it is using past social confidence against future insecurities. The shaky feel of the social mobility without durable economic equality, মানে ইকুয়ালিটি কি অপরচুনিটি, ইজ ক্রিয়েটিং রিসেন্টমেন্ট এগেনস্ট দ্য প্রেজেন্ট। বুঝতে পারছো এই সিচুয়েশনগুলো হয় না, যেটা ধরো মানে কারো এখানে দেখো বলেছে ইট ইজ ইউজিং পাস্ট সোশ্যাল কনফিডেন্স এগেনস্ট ফিউচার ইনসিকিউরিটিস। দ্য স্যাকি ফিল অফ দ্য সোশ্যাল মোবিলিটি উইদাউট ডিউরেবল ইকোনমিক ইকুয়ালিটি, মানে কোনো রকম মানে ক্ষণস্থায়ী টাইপের, ঠিক আছে, এটা একদম ডিউরেবল নয় ইকোনমিক ইকুয়ালিটিটা, ঠিক আছে। এর ফলে কি হয়, এই প্রবলেমটা তৈরি হয় যে ক্রিয়েটিং রিসেন্টমেন্ট এগেনস্ট দ্য প্রেজেন্ট, তার যে বর্তমান অবস্থাটা সেটা এফেক্ট পড়ে সোসাইটিতে। দ্য জেনাস ফেজড প্রসেস অ্যালাউজ দ্য ফর অ্যাগ্রেসিভ মোবিলাইজেশন ফর দ্য মার্কেট অ্যান্ড প্রেডেটরি সাবজেক্টিভিটি against other social identities, especially those who are weaker, such Dalits, or those who are considered the stronger in the way, such as Muslims. It works against the both weak and strong. It assumes regressive proportions in the stemming out the weak and progressive imageries in standing against the perceived superiority of the other. In conflict, the disturbs in the binary of dominations and emancipation, superior and inferior, regressive and progressive, এই ব্যাপারগুলো তুলছে। দেখো it cannot be captured with the set of moral compass when past social mobility, ঠিক না। দেখো ইকোনমিক জাস্টিসের ব্যাপারটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু খাটে, ঠিক না। দেখো ডিমান্ডিং মোর ক্যান লিড টু দ্য লস অফ দ্য পাস্ট গেইনস more than the future benefits. One has earlier come to the terms the shaky social mobility and pretend to be confident even while sleeping on the economic front. Pretends have become a way of feeling safe and secure. Majorities today fear the disempowered, দেখো minorities pretense legitimizes what could be considered unethical otherwise. দেখো সেই মি টু ক্যাম্পেন মনে আছে, মি টু মুভমেন্ট, যেটা ইট ইজ মেন হু ফিয়ার বিং দ্য অ্যাবিউজড, who struggle to find the right kind of language to articulate it
For example, the Johnny Depp case, the way it was televised is a clear point of this. Some of the upper castes are feeling persecuted. Recall the tweet by the Congress Manish Tiwari. Pretense, however, has become a generic way of life for all social groups. Manufacturing, controlling and regulating truth regimes are no longer of techniques of the ruling regimes, but it is about the appropriate signifying, occupying perceptions and playing the aspirations born. Social mobility against the perception, economic and material inequalities. দেখো এখানে স্ট্রং ম্যানের ব্যাপারটা কি হয়, দেখো প্রত্যেকটা মানুষের কিন্তু এটা সমাজের কিন্তু দায়বদ্ধতা থাকে। দেখো এখন স্ট্রং ম্যানের কী ব্যাপারটা দেখো, the regime creates newer avenues to leave pretense perception. The strongman becomes the create embodiment of both, one to legitimize and give credibility to presence and hyper reality. The strongman does this thing by taking perceptions into the policy making and converting pretense into the way of life. ঠিক আছে, দেখো এখানে কি বলেছে দেখো, the pretense allows the bring semblance between the aspirations, social mobility and declining economic opportunity. The success story of the strong man from the rages of the richest. ঠিক আছে, এই চায়ওয়ালা টু হিন্দু হৃদয় সম্রাট, and being এখানে এক্সাম্পল দিচ্ছে, being a rank outsider of the political pedigree, being the demonstration of what its semblance looks like, why it can be achieved, replicated by the everyone. দেখো Brazil's Jair Bolsonaro and American Donald Trump were all considered outsider to power dynamics. তো এখানে ওই জিনিসগুলো তুলে ধরেছেন। The said dissonance between the social mobility of the past and economic inequality of the present, ঠিক আছে, এই এক সময় তার সোশ্যাল মোবিলিটি একদম খুব ভালো থাকে, মানে এই যে টপসি টার্ভি লাইফটা, এবং ইকোনমিক ইনইকুয়ালিটিস অফ দ্য প্রেজেন্ট হ্যাজ ট্রান্সফর্মড দ্য ক্যারেক্টার অফ গভর্নমেন্টস টু। Digital media and soap opera kind of governance make the perceived reality more lived and the everyday as against the blunt posturing of statements like policy making and the niceties of the procedural neutrality. Neutrality is replaced by the demands for more direct interventions. The rhetoric of outcomes finally have replaced ideal of the rule of law. Populists surviving the plugging into the indulging into the hyper exaggeration of the reality. দেখো প্রথম কথা এই ব্যাপারটা যেটা তোমাদের বললাম সোশ্যাল মোবিলিটি, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ইকোনমিক ইনইকুয়ালিটি, ঠিক না। আবার অনেকে দেখা যায় যে পাস্টে তার সোশ্যাল মোবিলিটিটা ভালো আছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু সোশ্যাল ইনইকুয়ালিটি, এই ইকোনমিক ইনইকুয়ালিটি দেখা যাচ্ছে সমাজের মধ্যেই, ঠিক আছে। এটাই হচ্ছে তথ্যটা। দেখো বন্ধুরা, এবার আমি যে তথ্যটা তুলব তোমাদের সামনে এডিটোরিয়ালের মাধ্যমে, সেটা খুব মন দিয়ে শুনবে, আর সব নিউজগুলি মন দিয়ে শোনো। এবার যে নিউজটা বলবো এটা আরও ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। A silver movement to propel a Bay of Bengal dream, ভালো করে বুঝবে, বিমস্টেকের ব্যাপার বলেছে। 6 June marked the completion of 25 years since the 1997 Bangkok Declaration launched a modest grouping বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তখন ছিল বিস্ট এক, ঠিক আছে। 3 countries Nepal, Bhutan, Myanmar joined it later to make it the Bay of Bengal initiative for multi-sectoral, technical and economic cooperation. খুব মন দিয়ে শুনবে কিন্তু বন্ধুরা, এটা কিন্তু ওয়ান ডে এক্সামিনেশনেও হেল্পফুল হবে, ঠিক আছে। দেখো প্রথমে বিস্ট এক ছিল 1997-তে যখন ব্যাংকক ডিক্লারেশন লঞ্চ হলো, তখন বিস্ট এক ছিল, তখন হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। পরবর্তী ক্ষেত্রে
নেপাল ভুটান মায়ানমার আমি এর আগেও আলোচনা করেছিলাম নেপাল ভুটান মায়ানমার যখন যুক্ত হলো তখন হয়ে গেল কি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক হয়ে গেল বিস্টেক থেকে বিমস্টেক দিস ইউনিক সেট অফ 5 কান্ট্রিজ ফ্রম সাউথ এশিয়া অ্যান্ড 2 ফ্রম দ্য সাউথ ইস্ট এশিয়া ঠিক আছে সাউথ এশিয়া থেকে 5টা দেশ এবং 2 ফ্রম দ্য সাউথ ইস্ট এশিয়া আর প্যারেন্টস টু অ্যান institution with an unwieldy name but the lofty ambitions. It is a parent's responsibility that the 25 years old offspring, now a full adult, such begin taking the strides that achieve the goals before it. দেখো past trajectory কি ছিল? After grouping the birth, the world was different. It was stamped by the American unipolar movement. ঠিক না নিজেরই ক্ষমতা কেন্দ্রীভূত ছিল ইন ইন্ডিয়া দ্য থাইল্যান্ড জয়েন্ট হ্যান্ডস টু স্টার্ট অ্যান এক্সপেরিমেন্টস অফ ইনফিউজিং আ পার্ট অফ সাউথ এশিয়া উইথ ইকোনমিক অ্যান্ড ইনস্টিটিউশনাল ডাইনামিজম দ্য ডিফাইন্ড দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন এশিয়ানের কথা বলছে অ্যান্ড বিমস্টেক ফাউন্ড দ্য বার্ডেন অফ সাউথ এশিয়া টু হেভি টু ক্যারি ঠিক না Now, in the third decade of the 21st century, the strategic contestation between the United States and China defines the region geopolitics and geoeconomics create new tensions opportunity. The grouping has succeeded at rejuvenating itself. Since its Kathmandu summit in 2018, it is viewed an instrument of regional cooperation and integration, not just of sub-regional cooperation. It is good going so far, but the challenging task begin now. দেখো experts maintain that if BIMSTEC is truly committed to its strategic goal, ঠিক আছে দেখো একটা জিনিস এই যে ডিসপ্লে হয়েছিল হিস্ট্রিক্যাল লিডার্স যেটা রিট্রিট ইন দ্য অক্টোবর 2016 and their interaction with the BRICS leadership on the same day, the far-reaching decision taken in Goa paved the way for the institutions reform that took shape at the Kathmandu summit. The Colombo summit in March 2022 put its stamp and approval on it. A determined push at the highest political level made it happen. This is a key lesson from the past. The BIMSTEC have several achievements to the credit. It has crafted a new charter for itself, spelling out the grouping vision, function of its constituent parts, has secured a legal personality. It has prioritized the sectors of cooperation, reducing them from unwieldy 14 to the more manageable 7, with even member state serving a lead country for the assigned sector. দেখো বিমস্টেকের একটা বিশাল ভূমিকা আছে দেখো যত সাউথ এশিয়ান নেশন এবং সাউথ ইস্ট নেশন মানে সবাই কিন্তু এইখানটায় যুক্ত আছে এর ফলে তাদের মধ্যে কোঅপারেটিভ হচ্ছে ইকোনমিক থেকে শুরু করে বাইল্যাটারাল ট্রেড থেকে শুরু করে পিপল টু পিপল কানেকশান থেকে শুরু করে তারপর ইকোনমিক দিক থেকে শুরু করে সব দিক থেকে শুধু ইকোনমিক ওই দিক থেকে নয় তারপর হচ্ছে যে যেমন সেনাবাহিনীর মধ্যে নেভি তারপর তোমার আকাশপথে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এক্সারসাইজ হচ্ছে এতে কী হচ্ছে কোঅপারেট বাড়ছে এবং কোঅপারেট বাড়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে একে অপরের দেশের যে প্রবলেম যে অসুবিধা সেটা একে অপরের সঙ্গে আলোচনা হচ্ছে তা এই জিনিসটা কিন্তু বিমস্টেকের একটা বিশেষ ভূমিকা মধ্যখানে বিমস্টেক একটু মানে প্রবলেম হয়ে গেছিলো কিন্তু আবার নতুন করে সেইটা জেগে উঠেছে ঠিক আছে বন্ধুরা দেখো Unlike South Asian Association for Regional Cooperation post 2014, BIMSTEC has continued to hold its summit and meeting for the foreign minister, unlike the Indian Ocean Rim Association (IORA), which held only one summit since its establishment in 1997. BIMSTEC has succeeded in the holding 5 summits so far. It has now resolved to hold regular summit once in 2 years. এখন এবার রেগুলার শুরু হয়েছে ঠিক আছে দ্য গ্রুপিং হ্যাজ অলসো রেজিস্টার্ড প্রোগ্রেস ইন কম্ব্যাটিং টেরোরিজম দেখো এইগুলো
forging security cooperation, creating mechanism, practices for the better man agreement, humanitarian assistance, disaster relief, এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে। a whole basket of memoranda of the understanding, MOU যেটাকে বলা হচ্ছে, understanding agreement, the legal instruments provide the foundation for developing the function of the cooperation in select areas. কোথায় কোথায় দেখো এগ্রিকালচার, ট্রেড, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্বন্ধে আমি বারবারই আলোচনা করেছি, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, ঠিক আছে। একটা ভিডিও সব বলা সম্ভব না, কিন্তু আমি প্রত্যেক দিন আলোচনা করি, তোমরা যদি প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। দেখো আমি যেভাবে বলছি মন দিয়ে শোনো, দেখবে সব বুঝতে পেরে যাবে। Development and connectivity institutions such as the energy, দেখো এখানটা কি বলেছে, the center on weather, climate are the place of push sectoral cooperation forward. দেখো fault lines কি বলছে, a fair balance sheet must factor in the shortfalls. Free trade agreement, 18 years of the signing the framework agreement, official sources concede that the 7 agreements needed to the operation FTA. দেখো একটা কথা বোঝা যাচ্ছে, যেটা হচ্ছে বিমস্টেক কিন্তু অনেক অনেক মানে কাজ করছে, যে ব্যাপারটা রিজিওনাল কোঅপারেশন কিন্তু হচ্ছে, ঠিক না। দেখো আদার ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইজ কানেক্টিভিটি, মধ্যেখানে এই প্রবলেমগুলো, এই যে বিমস্টেকের যত দেশ আছে না, সেখানের মধ্যে এই চায়না ইন্টারভেনশন হওয়ার ফলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাচ্ছিল। দেখো কিছু ডিসঅ্যাপয়েন্টেড যে ব্যাপারগুলো আছে, দেখো infrastructure, roads, railways, air, river and coastal shipping links, energy, digital, financial domain and institutions that brings people close together for trade. এইগুলোর জন্য এর ফলে এগুলো ক্লোজ টুগেদার তো হয়, tourism and cultural exchange. Only limited progress has been achieved so far despite the adoption of the master plan of connectivity supported by the Asian Development Bank. ঠিক আছে, much of the connectivity established recently is outcome for the bilateral initiative taken by the India, Bangladesh, Nepal, Bhutan strengthen transport links. Mega projects aimed improve connectivity between India and Myanmar and Thailand have been delayed inordinately. দেখো ওদের মধ্যে সেই মেগা প্রজেক্ট যেটা হয়েছে সেটা এখন ডিলে হচ্ছে, সেই ব্যাপারটাই হয়, ঠিক আছে। ফর গ্রেটার রিজিওনাল কানেক্টিভিটি, দেখো কি বলছে, মোর ফিনান্সিয়াল রিসোর্সেস আর নিডেড। দেখো যেহেতু খুব কাছাকাছি দেশ, একদম প্রতিবেশী দেশ, ঠিক আছে, এবং সাউথ এশিয়ান কান্ট্রি মানে বিমসটাকে মজবুত করতে গেলে না একে অপরের সঙ্গে ফিনান্সিয়াল রিসোর্সটা খুব দরকার আছে, এবং তার সঙ্গে সঙ্গে কোঅপারেট, একে অপরের কোঅপারেট, পিপল টু পিপল কন্ট্যাক্ট, বাইল্যাটারাল ট্রেড, সব কিছু একদম সামঞ্জস্যভাবে চলতে হবে। দ্য মুভমেন্ট টুয়ার্ডস দ্য স্টাবলিশ দ্য বিমস্টেক ডেভেলপমেন্ট ফান্ড ইজ মিনিমাল. The grouping has talked about the blue economy but is yet to begin any work on it. মানে এটা নিয়ে এখনও ভাবা হয়নি, এখনও করা হয়নি। বিজনেস চেম্বার্স অ্যান্ড কোঅপারেট লিডার্স আর ইয়েট টু বি অ্যান্ড engage fully for the activities of BIMSTEC. This leaves the grouping largely in the hands of officials and experts. The involvement of the third space needs to be expanded significantly. Expanded দরকার আছে এটা, ঠিক আছে। দেখো এনে কি বলেছে, an objective evolution may award and a BIMSTEC at the rate 25 with a remark that it must do better. An exciting destiny awaits it as it works to realize the vision of the Bay of Bengal community. এটা তো একটা কমিউনিটি না প্রত্যেকটা দেশের মধ্যে। In this Indo-Pacific century, the BOBC has the potential to play a pivotal role. ঠিক আছে, দেখো it should be accelerate the regional economic development by collaborating with the newly minted Indo-Pacific economic framework. ফুল ফর্মগুলো অবশ্যই দেখে রাখো। New synergy should be created by the between BIMSTEC and the IPEF, Indo-Pacific economic framework. এটাও তো করতে হবে না বিমস্টেকের সঙ্গে একসাথে। দেখো finally, while all members the states are equal, there have a special responsibility. Bangladesh as a host of the BIMSTEC Secretariat, Thailand as the representative of the Southeast Asia, India as the largest state in the South Asia. This trio must be engine
to pull the beamstick train with imagination and determination. একটা মুখ্য ভূমিকা আছে এই তিনটে দেশের, সেটাই বলেছে এখানে। ঠিক আছে, চলো এরপর দেখি বন্ধুরা কি বলেছে। দেখো এখানে কি বলেছে, দ্য নিড ফর ডিজিটাল কোলাবোরেশন। দেখো একটা জিনিস বলেছে, হোয়াইল অনলাইন এডুকেশন ইজ এনকারেজড ইন ইন্ডিয়া। দেখো স্কুলে কিছু কিছু স্কুলে কিন্তু অনলাইন এডুকেশনও চলছে, ঠিক আছে, আবার অনলাইনের পড়াশোনাও চলছিল। দেখো ইউজিসি রেগুলেশনস ডাজ নট অ্যালাউ টাই আপস উইথ ফরেন ইনস্টিটিউশনস ফর অনলাইন লার্নিং। আমাদের দেশে অনলাইন নিয়ে ভাবা হচ্ছে, কিন্তু সেখানে বিদেশে যত ফরেন ইনস্টিটিউট আছে সেখানে কিন্তু অনলাইন কিন্তু চাইছে না গভর্নমেন্ট। এটাই জাস্ট তথ্যটা জেনে রাখো, ঠিক আছে বন্ধুরা। এখানে আছে অনেক ডিজিট আছে, এই আছে, সেগুলো অতটা দরকার হবে না। তো আমি একটু জাস্ট লাইন তোমাদের বলে দিই তোমাদের সুবিধার্থে। দেখো 49,348 international students from the 168 countries are enrolled in the course offered by the Indian universities. Such the highest share of the foreign students, 45.6%, come from the 4 neighboring nations: Nepal, Afghanistan, Bangladesh, Bhutan. Reaching out of the HEIs of such countries, international collaboration, notwithstanding their present standing and rank, will pave the way for an increase in the footfall of international students in India. This may specially prove the game changer of the financially constituted. Also, it will help to compensate the outflow of foreign exchange from India. ডিসঅ্যাডভান্টেজটা কি ভালো করে দেখবে। দ্য অ্যালোকেশন অফ গ্র্যান্টস টু সেন্ট্রাল ইউনিভার্সিটিস কত, 9,420 crore from 7,643.26 crore last year in higher education. Monetary support to the IITs has increased by 658.9 crore to the IIMS 177.9 crore in 2022-23 compared to the last year. বুঝতে পারছো কতটা এদার ওদার। দেখো these institutions, generously funded by the center, outplay their state sponsored counterpart in other academic indicators too, such as the faculty strength and the modernized laboratories and the libraries. Hence, the state funded HEIs do not perform well in the ranking system is no surprise. দেখো the UGC needs to revisit its policies. আবার এটাকে দেখতে বলছে foreign collaboration. It must look at the present and overall needs of the education system so that students studying in state sponsored HEIs and the opting the ODL and the online education are not deprived for benefits in India. The main তথ্য তোমাদের শুধু এইটুখানি জেনে রাখো, the need for the digital collaboration, কিন্তু অনলাইন এডুকেশন যেটা এনকারেজ করছে ইন্ডিয়াতে সেটা ইউজিসি রেগুলেশন ডু নট অ্যালাউ করছে টাই আপ উইথ দ্য ফরেন ইনস্টিটিউশন অনলাইন লার্নিং। ঠিক আছে, চলো এখানে দেখো ডেটা পয়েন্ট রয়েছে। ডেটা পয়েন্ট কিসের একটু দেখে নাও। ফলোইং দ্য ডিপ্লোম্যাটিক blacklists from the all countries that are part of the Gulf Cooperation Council, Saudi Arabia, UAE, Qatar, Bahrain, Kuwait, Oman and Iran, and the suspended the spokesman Nupur Sharma, ওই কথাটাই এসছে, the Delhi unit of the party expert for the media cell head and Navin Kumar over the marks on the Prophet Muhammad and Islam, and the strong response was necessary since the Gulf countries play a vital role in 4 key areas. One, the regional account for the 16% India's total import, with the UAE and Saudi Arab featuring among the India's top 5 importers. 2, India sources close 40% of the fuel needs from the Gulf Cooperation Council থেকে, ওখান থেকে নেওয়া হয়। বুঝতে পারছো তো,
ইরান। অ্যান্ড থার্ড নম্বরটা কি, ওভার 90 lakh ইন্ডিয়ানস মানে 28% ওভারসিজ ইন্ডিয়ানস রিসাইড দ্য গালফ রিজন অ্যান্ড ফোর দে অ্যাকাউন্ট ফর ওভার 55% অফ ইন্ডিয়াস রেমিটেন্স ইনফ্লোস। তা এই ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে, ঠিক আছে। এখানে দেখো ইম্পোর্ট ইউএই দেখো টোটাল ট্রেড শেয়ার দেখতে পাচ্ছ 7%, ইম্পোর্ট হয় 6.2%, এক্সপোর্ট 8. টোটাল ট্রেড র্যাঙ্কিং 3, ইম্পোর্ট 3, এক্সপোর্ট 3, সব গালফ কান্ট্রিগুলো দেখো এখানে। ইউএই, সৌদি আরব, তারপর সৌদি আরব ইউএইর সঙ্গে সব থেকে বেশি। দেখো সৌদি আরবের সঙ্গে সেটা হচ্ছে 2, দেখতে পাচ্ছ তো। এক্সপোর্ট র্যাঙ্কিং, ইম্পোর্ট র্যাঙ্কিং দিয়েছে দেখো 14.1%, দেখেছো শেয়ার ইন ইন্ডিয়াস টোটাল ইম্পোর্ট অফ মিনারেল ফুয়েলস সৌদি আরব থেকে। তারপর ইউএই থেকে শেয়ার ওভারসিজ ইন্ডিয়ানস, সৌদি আরবে সব ইউএইতে সব থেকে বেশি থাকে 10.6%। এখানে সব গ্রাফিক্যালি দেখিয়েছে। শেয়ার দ্য ইন্ডাস টোটাল রেমিটেন্স ইনফ্লো 20.1, দেখতে পেয়েছো র্যাঙ্কিং 1 হিসাবে আছে 13.8%। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তাহলে আমি এই পুরো বিটটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, অবশ্যই দেখো বন্ধুরা। আচ্ছা, এরপরে দেখো, এ তো বারবারই আমি বলেছি দ্য ডিবেটস অ্যারাউন্ড দ্য সারোগেসি অ্যাক্ট। এটা আমি জাস্ট জিস্টটা বলবো, কারণ পুরো কথাটা যা যা এতদিন আলোচনা করে সেটাই সবই আছে, ঠিক আছে। যদি পারি আমি বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আগে জিস্টটা তো বলি, ভালো করে বোঝো। As per the Surrogacy Act, a married couple can opt for the surrogacy only on medical grounds. It also prescribes an age criteria for both and men and women. Though the law allows single women to resort to surrogacy, she has to either be a widow or a divorce. Single men are not eligible. মানে একটা পুরুষ কিন্তু এলিজিবল নয়, এবং বয়সের ক্রাইটেরিয়াও থাকে একটা, ঠিক আছে। এবং সেখানে দেখো একটা সিঙ্গেল মহিলা সে কিন্তু সারোগেসি, রিসোর্ট টু সারোগেসি এটা নিতে পারবে, কিন্তু তাকে হতে হবে সে যদি ডাইভোর্স বা উইডো হয়, কিন্তু সিঙ্গেল ম্যান কোনোরকমভাবে এলিজিবল নয় এই ব্যাপারে। অনলি আ ক্লোজ রিলেটিভ অফ কাপল ক্যান বি আ সারোগেট মাদার। সি শুড হ্যাভ বিন ম্যারিড with a child of her own. She can only be a surrogate mother once. Even at the bill stage, there was some apprehension about the too restrictive regulation. For instance, it does not allow single, never be married women, or men or gay couple to go in for surrogacy. ঠিক আছে। The what is Surrogacy Act একটু দেখে নাও। The Surrogacy Regulation Bill was introduced in the Parliament November 2016 and passed in the winter session of the Parliament in 2021. The Act sought to regulate the surrogacy part of a rather flourishing infertility industry in the country, defining surrogacy as a practice where a woman undertakes to give birth to a child for another couple. ঠিক আছে, একজন মহিলা মানে হেল্প করবে, অন্য যারা কাপেল আছে তাদেরকে হেল্প করবে বাচ্চা জন্ম দেওয়ার জন্য, অ্যান্ড অ্যাগ্রিজ টু হ্যান্ড ওভার দ্য চাইল্ড টু দেম আফটার বার্থ। ইট অ্যালাউস অ্যালট্রিস্টিক সারোগেসি, ঠিক আছে, ওয়ার ইন অনলি দ্য মেডিকেল এক্সপেন্সেস অ্যান্ড ইন্স্যুরেন্স কভারেজ ইজ প্রোভাইডেড বাই দ্য কাপল টু দ্য সারোগেট মাদার ডিউরিং প্রেগনেন্সি। নো আদার monetary consideration will be permitted. Why their need for Surrogacy Act? India has emerged a hub of infertility, attracting people from the world over with its state of the art technology and competitive prices to treat infertility. So soon enough, due to the prevailing socio-economic inequalities, underprivileged women found an option to rent their homes, ঠিক আছে, বুঝতে পারছো তো, thereby make money to take care of their expenses. এর ফলে কিছুটা টাকা উপার্জনও করতে পারে সে, ঠিক না। Often a facility of a marriage enable children to get an education or to provide for hospitalization or surgery for someone in the family.
Once information of the availability of such homes got out, the demand also picked up. Unscrupulous middlemen inveigled themselves into the scene. Exploitation of this woman began. Several instances began to emerge where women in often desperate states started lodging police complaints after they did not receive the promised sum. দেখো এখানে কি বলেছে, আমি ওই জন্য এটা হাইলাইট করে রেখে দিয়েছি। ইন্ডিয়া হ্যাজ ইমার্জ অ্যাজ এ হাব ফর ইনফার্টিলিটি ট্রিটমেন্ট, attracting people from the world over with its state of the art technology and competitive prices treat infertility. In 2008, a Japanese couple began the process with a surrogate mother in Gujarat, but before the birth was born, they split with both of them refusing to take the child. ঠিক আছে, এই সিচুয়েশনটা হয়েছিল। In 2012, the Australian couple commissioned a surrogate mother and arbitrarily chose one of the twins that were born. The time before was ripe for the proper regulation. তো এই জিনিসগুলো তোমাদের সামনে আলোচনা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো, খুব ধীরে সুস্থে বলছি। হু অল আর অ্যালাউড টু মেক ইউজ অফ দ্য সার্ভিসেস অফ দ্য সারোগেট মাদার, একটু আগে বললাম একজন মহিলা তাকে বিধবা হতে হবে, ঠিক আছে, এবং বয়সের ফ্যাক্টর থাকে, কিন্তু মেন সেখানে ভূমিকা নিতে পারে না, ঠিক আছে। এখানে বয়সটা বলেছে ফিমেল মাস্ট বি 23-50 ইয়ার্স, মেল 26 to 55 years. They do not have any surviving children, biological, adopted or surrogate. However, this would not include a child who mentally and physically challenged to suffer from life-threatening disorder and fatal illness, who can become a surrogate mother. Only a close relative একটু আগে বললাম of the couple can be a surrogate mother, one who is able to provide a medical fitness certificate. She should have been married with a child of her own, ঠিক আছে, and must be between 25 to 35 years, but can be a surrogate mother only once, ঠিক আছে। দেখো, what are the controversies behind the act? While there was a general murmur of the appreciation, some of the strident approval for the infertility experts, there are some apprehension about the too restrictive regulation. For instance, it does not allow a single woman or man or gay couple to go into the surrogacy. Representation for this groups emerged. The health minister J.P. Nadda introduced the bill in the house. ঠিক আছে, তা এই ব্যাপারগুলো এখানে তুলে ধরেছে। দেখো, others, primarily those involved in the organ transplantation, pointed out how despite a similar and stringent law, the transplantation of human organ commerce continues to thrive in the country. ঠিক আছে, দেখো, what lies ahead? These apprehensions and perceived hitches due to the exclusionary criteria have already come to the forefront in the short period that the Act has been operational. A path of litigation is possibly the course ahead. If a critical mass built up, amendments might have been restored to in order to resolve the grievances and ensure the access for all categories of parents. ঠিক আছে, এবার দেখো এখানে কি বলেছে। The provision of the withdrawal draft on a social media regulation, এটা আগে আলোচনা হয়েছে, আমি আজকে জিস্ট আলোচনা করব। জিস্টে যেটা বলা আছে সেইটাই এখানে কিন্তু আলোচনা হয়েছে। ইনফরমেশন টেকনোলজি intermediate guidance and the digital media ethics code rules. দেখো, the Ministry of Electronics and Information Technology put out a draft proposal seeking comments from the general public on set of proposed amendment to the IT rules 2021. The draft document was however withdrawn the same day, with a revised version expected to made available this week. ঠিক আছে, তা এটা জনগণের কাছ থেকে জানতে চাইছি মানে ব্যাপারটা, এবং রিভাইজড ভার্সন কিন্তু এক্সপেক্টেড হচ্ছে অ্যাভেলেবল দিস উইক। দ্য ড্রাফট প্রপোজড আ গ্রিভেন্স appellate committee functioning over and above the intermediary grievances redressal officer.
broadly in case a user is not satisfied with the resolution provided by the intermediary. She or he can appeal against this decision at the appellate. The draft also put forth the obligation that all social media intermediaries resolve all complaint within 72 hours of reporting. ঠিক আছে, এটাই ব্যাপারটা এখানে তুলে ধরা আছে। ঠিক আছে বন্ধুরা, এটা নিয়ে অনেকবারই আমি আলোচনা করেছি। ঠিক আছে, চলো। আচ্ছা, হ্যাবিটাসটা কি দেখো, এখানে আমি একটা উদাহরণ দেবো আর জিসটা বলো ভালো করে বুঝবে, কিন্তু আমি পুরো ডিটেলসটা পড়ছি বলি তোমাদেরকে বলছি যে জিসটা শোনো ভালো করে, তাহলেই বুঝতে পারবে। দেখো, the term habitus refers to the collective entity by and into with dominant social and cultural condition of a society are established and reproduced. What one consider natural, taboo, neutral and good or bad constructed by one's habitus. ঠিক আছে, সোশ্যালের যে সিচুয়েশনটা বলছে। ইন সোশিয়োলজি, capital refers to a person of a group accumulated status with a stratified society. Economic capital refers to a person's wealth which determines his economic class in a society. Cultural capital refers to a personal cultural competencies. ঠিক আছে, social capital refers to the social network that a person has developed and can call upon achieve social mobility. While entering a new field, individuals carry their habitus. দেখো, এন্টারিং যখন নিউ ফিল্ডে আসে, সেই যে হ্যাবিটাসটা হয়ে আছে সেইটাই এবার সে ক্যারি করে। আ কম্বিনেশন অফ দ্য ইকোনমিক, সোশ্যাল, কালচারাল ক্যাপিটাল দ্যাট দে ওয়ার ইন্ট্রোডিউস টু অ্যান্ড অ্যাকাস্টমড টু অ্যালং উইথ দেম, সেইটা নিয়েই সে গোটা সমাজে চলতে থাকে। তা সেইটাই বলা হয়েছে হ্যাবিটাস, সেই ব্যাপারটাই বলেছে। ঠিক আছে, এখানে যে তথ্য আছে সেই জিনিসগুলোই বলেছে। আমি জাস্ট তোমাদেরকে একটা উদাহরণ সহ বলবো, যেখানে আমি এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, ভালো করে শুনবে। লেটস টেক ফর ইনস্ট্যান্স এ অ্যান্ড বি, দুজন ছাত্র, ঠিক আছে, হু রিসেন্টলি গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য কলেজ লুকিং ফর জব। এ ইজ অ্যান আপার ক্লাস মেল, একটা স্টুডেন্ট, ঠিক না, টপ র্যাঙ্কিং করে ইউনিভার্সিটিতে। হিজ প্যারেন্টস বোথ প্রফেসর্স ইন সোশ্যাল সায়েন্স who teach the top ranking colleges in the country. B হচ্ছে একটা দলিত মেল, middle class family, and was a topper in the college in his hometown. His father government employees and mother is a teacher in the government high school. Due to their grades, good performance in interviews, both are employed as research assistant at a college in Delhi, wherein their performance would determine a permanent position. A, due to his এর কি সিচুয়েশন, নেটওয়ার্ক উইথ দ্য প্রফেসর্স, বাবা মা যেহেতু, প্রফেসর্স উইথ দ্য ডিফারেন্ট কলেজেস, অ্যান্ড হিজ আন্ডারস্ট্যান্ডিং অফ ক্লাসিক্যাল মিউজিক, অ্যানসেন্ট আর্ট অ্যান্ড কালচার ইজ এবল টু মিঙ্গল ওয়েল and have better conversations with his new colleagues, resulting in him becoming popular. বুঝতে পারছো তো? While B, despite earning in the same as a struggle to jail well with his cosmopolitan colleagues, as his cultural and social capital is very difficult from the rest in the field, though both are equally competent at their work. By the end of the term, A, because of the social and cultural capital, becomes a permanent employee at the college, while B loses the opportunity. He cannot relate to the dogs of the field. The example shows how cultural and social capital play an equal important role in determining one's future. It is not only economic class but also social class that one inherits from one's family. Social class of একটা, ঠিক না? Thus habitats and the capital not only determine one's position in the society but also result in the reproduction of inequality তৈরি হয় তখন। বুঝতে পারছো? আমি এই জন্য তোমাদেরকে বললাম এই হ্যাবিটাস ব্যাপারটা কি, ঠিক আছে? চলো
দেখো ফুড সেফটি ডে অবজার্ভ করা হয় এভরি ইয়ার 7th জুন, ওয়ান ডে এক্সামিনেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো 76,390 crore ডিফেন্স প্রজেক্ট গেট নট, ঠিক আছে। দ্য প্রপোজাল ইনক্লুড ম্যানুফ্যাকচার অফ দ্য ড্রোনিয়ার এয়ারক্রাফট অ্যান্ড Su-30 MKI ইঞ্জিনস ফর দ্য HAL, ঠিক আছে। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল chaired by the Defense Minister Rajnath Singh primarily approved the acceptance of the necessity for capital acquisition proposal of the armed forces amounting 76,390 rupees crore, ঠিক আছে। আর ইডির ব্যাপারটা তো বারবারই বলে আসছি, এনফোর্সমেন্ট ডাইরেক্টেড, ঠিক আছে। এগুলো নিয়ে তো আলোচনা করেওছি আগে। আচ্ছা আর কি নিউজ আছে দেখি। দেখো ইউনিয়ন গভর্নমেন্ট সিক ফ্রেশ কমেন্টস অন দ্য ড্রাফট আইটি রুলস, একটু আগে আলোচনা হলো। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি রিপোস্টস দ্য ড্রাফট অ্যামেন্ডমেন্টস উইথ ডিটেলড রিজনিং অন ইটস ওয়েবসাইট, ঠিক আছে। একটুখানি জাস্ট দেখে নাও। Following an uproar over the proposed amendments to the information technology rules, the government Monday said that the recommendation placed the interests of the digital Indians first and sought to ensure that the constitutional rights of the citizens were not contravened by the big tech platform, মানে এটা যেন কোনো রকম এফেক্ট না পড়ে সিটিজেন্সদের রাইটসের পক্ষে, সেটাই বলেছেন। The Ministry of Electronics and IT, MEITY, MEITY, full form টা দেখে রাখবে, on Monday reposted the draft amendments on its website, inviting comments from the stakeholders in the next 30 years. The moves come within a of the draft being pulled off the website following an uproar over the proposal. The seek to set up a new panel whose members will be chosen by the government with powers of the overturn content moderation decisions taken by social media platform, ঠিক আছে। তো এই ব্যাপারটাকে এখানে তুলে ধরেছে। জাস্ট তোমরা জেনে রাখো যে ইউনিয়ন গভর্নমেন্ট সিক ফ্রেশ কমেন্টস অন দ্য ড্রাফট আইটি রুলস, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি রিপোস্টস দ্য ড্রাফট অ্যামেন্ডমেন্টস উইথ ডিটেলড রিজনিং অন দ্য ওয়েবসাইট, ঠিক আছে। চলো এরপর কি নিউজ আছে দেখি। এখানে দেখে রাখবে দ্য অ্যাক্টিভ কোভিড কিন্তু রেজিস্টার হয়ে গেছে 25,782, ঠিক আছে। এই সিচুয়েশনটা দেখা গেছে। আমি মেন পয়েন্টগুলো তুলে ধরছি। দেখো এইটা নিয়ে তো বারবারই আলোচনা হয়েছে। এখানে বলা হয়েছে কোভিড-19 সম্বন্ধে মাঙ্কি পক্সের ব্যাপারটা, মাঙ্কি পক্স তো বারবারই আলোচনা হয়েছে। মাঙ্কি পক্স কীরকম ধরনের, সেটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে। আর কোভিড-19 হচ্ছে আরএনএ, এবং মিউটেশনটা একটু কম। মিউটেশন বলতে যে স্পাইকগুলো থাকে না, সেই স্পাইকগুলো ক্রমাগত চেঞ্জ হয়, কিন্তু সেখানে মাঙ্কি পক্সে কিন্তু অতটা এফেক্টফুল দেখা যাচ্ছে না। আমাদের ইন্ডিয়াতে এখনও পর্যন্ত কোনো রকম সেরকম ইস্যু নেই, ঠিক আছে। তো এই ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা হয়েছে। এটা ইন্টারভিউয়ের মাধ্যমে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পারো। আচ্ছা আর কি নিউজ আছে দেখি। অ্যাক্ট প্রুডেন্টলি, দেখো আমরা মনে হচ্ছে ওয়ার্ল্ড সেকশনে চলে এসেছি। হ্যাঁ দেখো, অ্যাক্ট প্রুডেন্টলি চায়না টেলস অস্ট্রেলিয়া, বেইজিং ওয়ার্নস ক্যানবেরা। ক্যানবেরা কী বলো তো বন্ধুরা? এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল। অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কি? ক্যানবেরা। of serious consequences after jet interception, কি বলেছে একটু দেখো। বেইজিং on Monday warned Australia to act prudently or face serious consequences after Canberra accused, রিসেন্টলি খবর এসেছিল না, আমিও বলেছিলাম, আলোচনা করেছিলাম যে অস্ট্রেলিয়া ক্যানবেরা ওখান থেকে ওপর থেকে মানে চায়নার কি যুদ্ধ জাহাজ, এরোপ্লেন এগুলো উড়ে গেছে দেখা যাচ্ছে, ঠিক আছে। চাইনাস যে ফাইটার জেট, ঠিক আছে। তো সেইটাই
নিয়ে এবার আলোচনাটা হয়েছে দেখো। আফটার ক্যানবেরা অ্যাকিউজড আ চাইনিজ ফ্লাইটার জেট অফ দ্য ডেঞ্জারাসলি ইন্টারসেপ্টিং ওয়ান অফ ইটস স্পাই প্লেনস ওভার দ্য সাউথ চাইনা সি, such Australia has urged it is not unusual for it to undertake surveillance flight in the South China Sea, a region Beijing insists come under the domain despite a 2016 Hague ruling that dismissed its claim. China's stance has heightened tension with the United States and its allies, which insist on freedom of navigation in the sea. Australian Defence Minister Richard Marles said on Sunday that Chinese J-16 fighter intercepted and P-8 surveillance aircraft late month in the dangerous maneuver that put the safety of Australian Defence Force crew at risk. ঠিক আছে, চায়না সবসময় সেই সার্ভেলেন্সের ব্যাপারটা করে থাকে না, এই ব্যাপারটাই এখানে আলোচনা হয়েছে। চায়না ওয়ান্স এগেন আর্জেস অস্ট্রেলিয়া টু আর্নেস্টলি respect China's national security's interest and core interest act and speak prudently to avoid a miscalculation occurring that result in serious consequences, Foreign Ministry spokesman Zhuang Lijian told reporters. The abiding rules টা কি? Mr. Zhou on Monday, the China military has always conducted operation in a safe, standard and professional manner in the line with international law. Last week, Canada also accused China pilots of nearly causing a mid-air collision during the recent encounters in the international airspace as the Canadians took part in efforts to enforce UN sanction on North Korea. তো এই ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে কী হচ্ছে, বেইজিং ওয়ার্নস ক্যানবেরা অফ সিরিয়াস কনসিকুয়েন্সেস আফটার জেট ইন্টারসেপশন। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখো জাস্ট এটা নিয়ে আলোচনা হবে, আসবে নিউজে আসবে দ্য ওয়ার্ল্ড সেকশনে। বরিস জনসন ফেসেস নো কনফিডেন্স ভোট, কিন্তু ব্যাপারটা দেখো, টু রিমেন ইন অফিস he needs to win the backing of the majority of the 359 conservative lawmakers. ঠিক আছে, আমি জাস্ট তথ্যটা বলে দিলাম। এবার দেখো এখানে পাওয়ার ডেফিসিট মে পারসিস্ট অ্যাট দ্য থার্মাল ক্যাপাসিটি ল্যাক্স ডিমান্ড, স্ট্রেসড প্রজেক্টস দ্য ফোকাস অন রিনিউয়েবল ট্রিগারিং গ্যাপ। ঠিক আছে, বলছে পাওয়ার শর্টেজেস আর লাইকলি টু বি কন্টিনিউস in the short to medium term on rising demand in the peak season, the persisting supply demand mismatch according to the foreign blockage, which attributed the recurring annual crisis to the slower thermal capacity addition in the past few years. Thermal capacity addition has lagged power demand that grew steadily at the 4% annually between financial year 10 and financial year 19 as against the thermal capacity addition which rose only 9% in this period. ঠিক আছে, জাস্ট তথ্যটা বলে দিচ্ছি, মেন তথ্যটা জানো, কারণ এটা চেঞ্জেবল, কিন্তু হঠাৎ করে ডিমান্ড তার পাওয়ার ডেফিসিট কিন্তু এখন আপাতত দেখা যাচ্ছে। ঠিক আছে, স্ট্রেসড প্রজেক্ট ফোকাস অন রিনিউয়েবল আর ট্রিগার্ড গ্যাপ, চেষ্টা চলছে রিনিউয়েবল কোনগুলো, উইন্ড পাওয়ার, তারপর হচ্ছে সূর্য থেকে যে আগত শক্তি সেগুলো হচ্ছে, তারপর জলশক্তি, সেগুলো কোনো রকম শেষ হয় না, রিনিউয়েবল। ঠিক আছে, আর এই কয়লা ফসিল ফুয়েল যেগুলো আছে সেগুলো হচ্ছে রিনিউয়েবল নয়। আচ্ছা, এখানে দেখো পাশাপাশি জাস্ট তথ্যটা জেনে রাখো, LIC শেয়ার ফল ফর 5th straight day। ঠিক আছে, shares of LIC Life Insurance Corporation continued to fall for the 5th day running on Monday and further declined by almost 3%, dragging its market valuation below the 5 lakh crore mark. The stock fell 2.86% to 777.40 apiece on the BSE. On the NSE, it declined 2.96%
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বিএসসির যে ব্যাপারটা বলছে 776.50 আপিস। দ্য স্টক has been falling for the past 5 years, declining 7.12 in the period। মানে পুরোপুরি নেমে যাচ্ছে, ডিক্লাইন হয়ে যাচ্ছে এলআইসি শেয়ারস ফল দ্য 5th স্ট্রেট ডে, 5 দিন পর পর পুরো, বুঝতে পারছো তো। চলো এরপর কি নিউজ আছে দেখি। আবার স্পোর্টস সেকশনে চলে এলো। আচ্ছা এই জায়গাটা দেখো, আমি এটা বাদ দিয়ে চলে যাচ্ছিলাম। দেখো বন্ধুরা, বলছে ইন্ডিয়া হ্যাজ বিকাম মোর স্ট্র্যাটেজিক অ্যাবাউট ট্রেড, তাই উইল এঙ্গেজ উইথ ইন্টারন্যাশনালি অ্যাট WTO। কী বলেছে দেখো, উইথ জাস্ট আ উইক টু গো বিফোর দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হোল্ড ইটস 12th মিনিস্টারিয়াল কনফারেন্স MC12, US ট্রেড রিপ্রেজেন্টেটিভ Catherine Tai said that she expects India to be engaging with intentionally at the conference. Mrs. Tai was responding to a question at an event organized by the Washington International Trade Association and Asia Society Policy Institute that sought her opinion on the view that India did not have a great track record in bringing success to ministerials. Now India knows its own mind. India has complex place in the world or order to put it diplomatically, Mrs. Tai said, adding that India was becoming a more strategic with regard to trade। মানে এখন বর্তমানে ইন্ডিয়ার যে সিচুয়েশন সেটাই বলতে চাইছে। In terms of India's approach to trade and to the WTO, what I see, উনি বলছেন, is an increasingly strategic India when it comes to trade, and so I am confident that India will be engaging with intentionally, marked। ঠিক আছে, দেখো ট্রিপস ওয়েবারের যে ব্যাপারটা বলেছে, there are a number of big ticket items on the table MC12 in Geneva, including the TRIPS, trade related intellectual property rights, full ফর্মটা জেনে রাখো ওয়ান ডে এক্সামিনেশনের জন্য। TRIPS, waiver of the COVID-19 vaccines and therapeutics, India and South Africa has proposed this initiative in October 2020. China has suggested it would not seek to be part of the waiver। ঠিক আছে, দেখো কি বলেছে, the US has wanted China's exclusion written into the deal, Bloomberg had reported in May, rather than rely on Beijing voluntarily staying out of it। China's stand, when asked on Monday about US reaction to the Beijing's offer, Mrs. Tai said one of the things she was considering was whether China would stick by the words it spoke or the words that it had signed up to। I am also interested, উনি বলছেন, seeing who does China send to Geneva, she said, emphasizing that WTO Director General Noguchi Okonjo-Iweala, এটাও কিন্তু ওয়ান ডে এক্সামিনেশন হেল্পফুল। WTO ডিরেক্টরের নাম কি, ডিরেক্টর জেনারেল DG Noguchi Okonjo-Iweala had called for the active participation of minister at the meeting। Duty on e-commerce, কি বলেছে দেখো, India wants customer duties applied to e-commerce and along with other developing countries has said that the moratorium, which has been in effect since 1998 via periodic extensions, has adversely impacted developing countries in terms of lost revenues। India has also had reservations with the fisheries subsidies agreements, emphasizing that it would support a pact at the WTO only if it was equitable and did not permanently disadvantage some countries। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, যতটুকুনি তথ্য সেইটুকুনি আমি বললাম, কিন্তু মন দিয়ে শুনলে অবশ্যই বুঝতে পারবে এবং খুব দরকারি এগুলো। দেখো, সেন্ট্রাল রিলিজেস 7,183 crore as a grants to 14 states। ঠিক আছে, আর কিছু আছে এখানে বন্ধুরা? না, সেরকম আর কোনো তথ্য নেই বা কোনো নিউজ নেই এখানে আর।
এবার এরপর খেলা স্পোর্টস সেকশনে চলে আসছি আমরা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে অবশ্যই। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা। আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, শুধু তোমাদের সাপোর্টের দরকার। সাপোর্ট পেলে আমি নিজের ভেতর থেকে অনেক উৎসাহিত হব এবং আরও ভালো ভালো ভিডিও আনার আমি চেষ্টা করব। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যাতে এই বেনিফিটটা তারাও নিতে পারে। তাহলে আজকে আসি বন্ধুরা, টাটা, বাই বাই, সায়নারা, জয় হিন্দ।